এবারে মার্কেটে বলছে ওলিদের মাজার ভেঙে দেব, এটা বর্তমানে দিয়ে পোল্ট্রি মুরগির সাইজের মনে করিয়েছে আপনার দেখে হবে। এবারে বলছে আমি যদি 15 বছর বাঁচি তো যত আল্লাহ ওয়ালাদের মাজার আছে সব ভেঙে দেব। তো তোর বাপ 100 বছর বেঁচে কি ছিলেন আর তুই কি করে নিবি? আল্লাহর ওলিদের মাজারের নিকটে এসো, তোমার হাড্ডি গুড্ডি এমন করে চুর করা হবে, রাস্তায় মারা কুকুরকে চিনতে পারা যাবে, তোমাকে চিনতে পারা যাবে। আর যদি হিম্মত থাকে দলিল নিয়ে ময়দানে চলে এসো। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতে আলিম উলামাদের কাছে নবী এবং সাহাবার স্পষ্ট দলিল রয়েছে। সাহাবায়ে কেরামের জামানাতে আল্লাহর ওয়ালাদের কবরের উপরে গম্বুজ তৈরি করা হয়েছে। মুসলমান জোরে বলে সুবহানাল্লাহ। আর যারা বলতে চায় নবী কবর ভাঙতে বলেছে, সারা পৃথিবীর লামাযহাবিকে চ্যালেঞ্জ করতে চায়, একটা কোন হাদিস দেখাও যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মুসলমানের কবর ভাঙতে বলেছে। আর সাহাবা এই হাদিস দিয়ে মুসলমানের কবরকে ভেঙেছে। আল্লাহর নবী কি মানহাজ ছিলেন? মুশরিকদের কবর ভাঙতে বলেছিলেন। ওই সময় কবর জিয়ারত করা হারাম ছিল। কেন হারাম ছিল? মুসলমান সেরকম ইন্তিকাল করেননি, মুসলমানদের কবর ছিল না, সব কাফির মুশরিকদের কবর ছিল। কাফির মুশরিকদের কবর জিয়ারত করা হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের কবরকে ভাঙতে বললেন। তাদের কবরকে ভেঙে জান্নাতুল বাকি খরিদ করার পর ওখানে যখন মুসলমানদের কবর হলো, আল্লাহর নবী বললেন, এ মুসলমানেরা শুনো, এতদিন তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, ফাজুরহা, এখন তোমরা কবর জিয়ারত করো। জোরে বলো সুবহানাল্লাহ। এতদিন কবর জিয়ারত করতে নিষেধ করতাম, এখন তোমরা কবর জিয়ারত করো। এই পৃথিবীর মুসলমান নবী ভাঙতে বলেছেন কাফিরদের কবর, মুশরিকদের কবর, আর এরা ভাঙছে সাহাবীর কবর, কখনো নবীর রওজা ভাঙতে চায়। এখন আপনাকে বলতে চাই, আল্লাহর নবীর জামানায় কি কবর উঁচু করা হয়নি? বুখারী শরীফের মধ্যে হাদিস কিতাবুল জানাইজে আল্লাহর নবীর কবর সাহাবায়ে কেরাম বলছেন উটের যে উপরে চূড়া হয়, না কি বলেন আপনারা? উটের উপরে যে একটা গম্বুজ টাইপের হয় না, ওটাকে আমরা চূড়া বলি ঝাড়খণ্ডী ভাষায়। আপনারা কি বলেন আমি জানি না। তো উটের উপরে যে চূড়া হয় একটা গম্বুজ টাইপের, সাহাবায়ে কেরাম বলছেন নবী পাকের কবর এত উঁচু করে আমরা বানিয়েছিলাম যেমন উটের কোহান, উটের গম্বুজ, উটের চূড়া হয়। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবা নিজেই রাসূলুল্লাহর কবরকে উঁচু করে বানিয়েছিলেন। আর সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবরস্থান জান্নাতুল বাকি, এই জান্নাতুল বাকিতে সর্বপ্রথম যে সাহাবীকে দাফন করা হয়েছিল তিনার নাম হলো উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা। হযরতে উসমান বিন মাযউন যখন ইন্তিকাল করলেন, জান্নাতুল বাকিতে কোনো মুসলমানের কবর ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জানাজার নামাজ পড়লেন, তারপরে তিনাকে দাফন করলেন, মাটি দিলেন। মাটি দেওয়ার পর আমার নবী সাহাবীকে বলছেন, সাহাবী এমন একটি পাথর নিয়ে এসো যেন আমার সাহাবী উসমান বিন মাযউনের কবরের চিহ্ন রাখতে পারে। জোরে হবে না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাজ তৈরি করা হয়। কিয়ামত পর্যন্ত আনে ওয়ালি নসল, কিয়ামত পর্যন্ত মানব জাতি দেখে যেন বুঝে যায় এই কবরটা কোনো এইরা গায়রার নয়, আল্লাহর ওলির কবর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমতিয়াজের জন্য গম্বুজ তৈরি করা হয়। দলিল আপনাকে দিতে যাচ্ছি বিরাদর ইসলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান বিন মাযউনকে দাফন করলেন, বললেন সাহাবী এমন একটি কবর পাথর নিয়ে এসো যেন আমার সাহাবীর কবরের চিহ্ন রাখতে পারি। হযরতে সাহাবায়ে কেরাম বললেন, একটা অনেক লম্বা পাথর আমরা দেখলাম, তো আমরা সেই পাথরকে গিয়ে চাড়ার চেষ্টা করলাম, কয়েকজন সাহাবী মিলে পাথরটা চাড়তে পারলাম না। এত বড় পাথর ছিল যেটা কবরের চিহ্নের জন্য, নিশানির জন্য খুব উপকৃত হতো, খুব ভালো হতো, উপযুক্ত পাথর। আমি এত চেষ্টা করলাম, চাড়তে পারলাম না। কয়েকজন সাহাবী আল্লাহর নবী গেলেন, নিজের আস্তিনকে এইভাবে হাতটাকে গুটালেন। আমার আপনার নবী একাধিক সাহাবা পাথরটা তুলতে পারলেন না, আমার নবী একা তুলে নিয়ে চলে আসলেন। जिसे बारे दो आलम की परवाह नहीं, ऐसी बाजुओं की कुव्वत पे लाखों सलाम। सुभान अल्लाह। আমার আপনার নবী একা পাথরটাকে তুলে নিয়ে এসে হযরত উসমান বিন মাযউনের কবরের মাথার সাইডে পাথরটাকে রেখে দিলেন, হালকা করে গেড়ে রেখে দিলেন। আর নবী পাক বললেন, উসমান বিন মাযউনের কবরের চিহ্ন রেখে দিয়েছি, আমার আহলে বাইতে যারা ইন্তিকাল করবে তাদেরকে উসমান বিন মাযউনের পাশেই দাফন করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে কবরের চিহ্ন রাখা জায়েজ না না জায়েজ? কি প্রমাণ হলো? বুখারীর হাদিসে প্রমাণ, নবীর কবর উঁচু ছিল। কবরকে একেবারে মাটির সাথে বরাবর করা জায়েজ নয়। নচেত কোন জায়গায় আপনি কবর করে আসলেন, বাবাকে মাটি দিয়ে আসলেন, একজন ব্যক্তি পায়খানা করতে যাবে, দেখছে চতুর সাইডে ঘাস, একটা নতুন মাটি বরাবর আছে, কবর না ভেবে প্লেন জায়গা মনে করে পেশাব করে দিতে পারে, পায়খানা করে দিতে পারে। এতটুকু কমপক্ষে উঁচু কবর করতে হবে যাতে মানুষ দেখে বুঝে না এখানে একটা মানুষ দাফন আছে। ওয়াহাবি লামাযহাবি গাঁজাখোর বলতে চাই, বাপ কারণে মাদ্রাসায় হাদিস পড়েছে, বাপের জন্য কিনা আল্লাহ পাক জানে। এ বলছে কবর বরাবর করে দিবে, তো তুই যে কবর বরাবর করে দিবি, কালকে কোন গ্রামের ছেলে যদি বাথরুম করতে যায় তোমার বাপের কবরে পায়খানা করে দিবে। এই জন্য কমপক্ষে এতটুকু উঁচু করতে হবে যাতে মানুষ দেখে জেনে যায় এখানে কোন মানুষকে দাফন করা আছে। এইবার চলে আসছেন পৃথিবীর মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করলেন, সাহাবারা ইন্তিকাল করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দুইজন সাহাবীর কবর রয়েছে, রওজা রয়েছে, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক। এমন একটি জামানা চলে আসলো, হযরতে ওমর বিন আব্দুল আজিজের জামানায় হযরতে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সাইডের একটা দেওয়াল ঘুষড়ে গেল, এক সাইডের প্রাচীর পড়ে গেল। তো প্রাচীর যখন পড়ে গেল, সাহাবা তাবেঈন ছিলেন, তিনারা জমা হলেন। তাবেঈনে কেরাম বলছেন যে আমরা বললাম নতুন করে প্রাচীর করা হোক। যখন খুদাই করতে আরম্ভ করলাম প্রাচীর করার জন্য, তো খুদতে খুদতে একটা পাও বেরিয়ে চলে আসলো। কি বেরিয়ে আসলো? একটা পাও বেরিয়ে চলে আসলো। কেউ বলছেন নবীর পাও, কেউ বলছেন আবু বকর সিদ্দিকের পাও, কেউ বলছেন ওমর ফারুকের পাও। একজন সাহাবী আসলেন, একজন তাবী আসলেন, যিনি হযরত ওমর ফারুকের খিদমত করতেন। তিনি আসার পরে বলছেন আমি দেখেছি এটা হযরত ওমর ফারুকের পাও। অনেক বছর পর তিনার কদম মুবারক বের হলো, তো মনে হচ্ছে জীবিত ব্যক্তির কদম। আর এখন কিছু গাঁজাখোর বেরিয়েছে আহলে হাদিস নাম দিয়ে, ওই যে নবী মরে মাটির সাথে মিশে গেছে। আহলে হাদিসের গুরু ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। কিন্তু পৃথিবীর মুসলমান 1400 বছর পর হযরতে জহির বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীর মাজারে বম ব্লাস্ট করে যখন ভাঙা হলো, মাজারের ছাদ যখন উড়ে গেল, সারা পৃথিবীর মানুষ দেখেছে 1450 বছর পূর্বে নবী পাকের সাহাবী জহির বিন কায়েসকে যেমন দাফন করা হয়েছিল, 1450 বছর পর নবীর সাহাবীকে দেখে এমন মনে হচ্ছিল মনে হচ্ছে টাটকা এখন ইন্তিকাল। 1450 বছর পর নবীর সাহাবীর দেহ সহিহ সালামত সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছে যে আমরা নবীর গোলামের দেহ যদি মাটি না খেতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহর দেহ মাটি কেমন করে খেতে পারে। এই জন্য কবি বলছেন জমি मैली नहीं होती ज़मान मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর 1400 বছর পর এই বিরাদর ইসলাম কিছু লোক মার্কেটে বলতে চায় না, বলতে চাই শুধু যত মাজার আছে বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান, আর অন্য দেশে দেখতে পাওয়া যায় না। এই পৃথিবীর মুসলমান 1922 সালের পূর্বে জান্নাতুল বাকির প্রত্যেকটা কবরের উপরে গম্বুজ তৈরি করা ছিল। গুগলের মধ্যে গিয়ে লিখবেন পুরাতন জান্নাতুল বাকি, পুরো নকশা চলে আসবেন, বড় বড় গম্বুজ তৈরি করা ছিল। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি আরবের মাটিতে বিভিন্ন জায়গায় যেখানে সাহাবাকে দাফন করা হয়েছে, মা ফাতেমার কবরে গম্বুজ তৈরি করা ছিল। এখানে একটা কথা চলে আসলে আপনাকে বলে দিই, গম্বুজের কথাটা পরে বলছি। মা ফাতেমা, আমাদের বক্তাগুলো দেখবেন বলছেন মা ফাতেমা, বাংলাদেশে কিছু বক্তা বেরিয়েছে বলছে মা ফাতেমা বলা যাবে না। এটা হয়তো আপনারা শুনেছেন, বলে মা ফাতেমা কেন বলা যাবে না, হযরতে ফাতেমাকে মা কেন বলা যাবে না? তো বাংলাদেশের একটা মৌলবি বলছে এই জন্য মা বলা যাবে না যে নবীগণের স্ত্রী হচ্ছে উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। তো মা ফাতেমার মা খাদিজাতুল কুবরা, তিনি নবীর স্ত্রী, আর নবীর স্ত্রী উম্মতের মা, আর ফাতেমা হচ্ছে আমাদের মায়ের বেটি। তো মায়ের বেটি কি করে মা হবে? খাদিজাতুল কুবরা মুমিনদের মা আর ফাতেমা মুমিনদের বোন, তো বোন বলতে হবে। এবার আমি আপনাকে সেম যুক্তি দিচ্ছি, যেই মৌলবি এটা বলেছেন আমি তাকে বলতে চাই আল্লাহ পাক বলেছেন কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুমিন ভাই।
নবী পাক বলেছেন কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুমিন ভাই। তো তুমি মুমিন কিনা? ও মৌলভী বলে আমি মুমিন। তোমার বাপ মুমিন কিনা? বলে বাপও মুমিন। তো তোমার বাপকে বাপ বলিও না, ভাই বলো। না কি বলে? তোমার বাপকে ভাই বলো, আর বাবার স্ত্রীটাকে মা না বলে ভাবি বলো। তো ওই যেই যুক্তি পেশ করবে ওর বাপ আর ভাই প্রমাণ হবে, মা ভাবি প্রমাণ হবে। এই জন্য এগুলো হচ্ছে শয়তানি ব্রেন, ওর ব্রেনে শয়তান ভরা আছে। মনে হচ্ছে ওর জন্মধারণী মা, জন্মধারণী মায়ের বেটি হয়তো ওকে মা বলা যাবে না। উম্মাহাতুল মুমিনিন জন্মধারণী মায়ের চাইতেও বেশি সম্মানিত, জোরে বলে সুবহানাল্লাহ। তাই নবীর স্ত্রীকেও মা বলা যাবে, ফাতেমাতু জাহরাকেও মা বলতে হবে। বোন বলে যেটুকু ইজ্জত হয়, মা বলে তার চাইতে শতগুণ বেশি ইজ্জত হয়। এই জন্য হযরতে ফাতেমাতু জাহরাকে অবশ্যই মা বলা যাবে, এতে কোনো রকমের কোনো অসুবিধা নাই, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বলতেছিলাম বিরাদর ইসলাম, কবরের উপরে গম্বুজ তৈরি করা যাবে কিনা? বুখারী শরীফ কিতাবুল জানাইজের মধ্যে হাদিস, সুনানুল কুবরা লিল বাইহাকি জানাজার চ্যাপ্টারের মধ্যে হাদিস। কিতাবটি সৌদি আরব থেকে ছাপা হয়েছে। এই কিতাবের জানাজার চ্যাপ্টারের মধ্যে হাদিস, আল্লাহর নবীর কবর উটের কোহানের মতন উঁচু ছিলেন। বুঝা গেল সাহাবায়ে কেরাম আমার নবীর কবরকে উঁচু করে তৈরি করেছিলেন। তারপরে উসমান বিন মাসউদের কবরের মাথার সাইডে আল্লাহর নবী পাথর স্থাপন করেছিলেন। এখান থেকে বুঝা গেল কবরকে হালকা উঁচু করাও যায়, আর কবরের চিহ্নতের জন্য ওর চতুর সাইডে প্রাচীর করাও যায়। সুবহানাল্লাহ। এইবার প্রাচীর করা তো যায়, আল্লাহর নবী বলছেন তোমরা কবরের উপরে ইমারত তৈরি করিও না। কবরের উপরে ইমারত তৈরি করিও না মানে কি? এটা হলো কবর, এর উপরে লাশের উপরে তুমি ইমারত তৈরি করিও না। ওর চতুর সাইডে নিষেধ হয়নি। ওয়াহাবি কাকে বলে? যে হাদিসের নামে মানুষকে ধোঁকা দেবে, তাকে তো বর্তমানে লামাযেবে আহলে হাদিস বলা হয়। নবী বলেছেন কবর উপরে ইমারত তৈরি করিও না। কাফির মুশরিক যখন মারা যেত জান্নাতুল বাকিতে দাফন করত, আর ওই জায়গাতে যেখানে কবর হতো খাড়ো করে গেড়ে দিল, আর ওর উপরে একটা খাম্বা তৈরি করে দিল। তো আল্লাহর নবী বলেছেন কবরের পাশে টেক লাগিয়ে বসিও না, কবরের উপরে হিলান দিয়ে টেক লাগিয়ে বসিও না, কবরের উপরে চলিও না, কবরের উপরে ইমারত তৈরি করিও না। কারণ কেউ যদি মৃত্যু ব্যক্তির কবরের উপরে পা রেখে চলে, তো এমন মৃত্যু ব্যক্তি কষ্ট পায় যেমন জীবিত ব্যক্তির উপরে পা দিয়ে চললে জীবিত ব্যক্তি কষ্ট পায়, তেমনি মৃত্যু ব্যক্তি কষ্ট পায়। আল্লাহর নবী বলছেন মুর্দার কবরের উপরে ইমারত তৈরি করা যাবে না, কবরের উপরে পা দিয়ে চলা যাবে না, কবরের উপরে হিলান দিয়ে বসা যাবে না। এর মানে এটা নয় যে কবরের চতুর সাইডে করা যাবে। এটা যদি চতুর সাইডে নাও, তো আল্লাহর নবী সৈয়দ উসমান বিন মাসউদের কবরে সাইডে পাথর স্থাপন করে আমার নবী পৃথিবীকে জানিয়ে দিয়েছে কবরের উপরে ইমারত তৈরি করা অবৈধ, আর কবরের চতুর সাইডে ইমারত তৈরি করা মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজেই চিন্নাতের জন্য রেখেছেন। এইবার আপনাকে একটা হাদিস শোনাই, ফুকাহায়ে কেরামের কল, ফুকাহাদের ফতোয়া, মুহাদ্দিসদের ফতোয়া আপনাকে পরে বলবো। এইজন্য জান্নাতুল বাকিতে 1922 সালের পূর্বে মা ফাতেমার কবর উপরে গম্বুজ তৈরি করা ছিল, খাদিজাতুল কুবরার কবর উপরে গম্বুজ তৈরি করা ছিল, ইমামে হাসানের কবর উপরে গম্বুজ তৈরি করা ছিল, ইমামে হযরতে উসমান গনির কবরের উপরে গম্বুজ তৈরি করা ছিল। এইজন্য পৃথিবীর মুসলমান যারা বলছে ভারত বাংলাদেশ ছাড়া আর কোথাও মাজার দেখতে পাওয়া যায় না, আমার মনে হয় এ তো মিথ্যুক আছে, আর 14 গোষ্ঠী মিথ্যুক আছে। একা মিথ্যুক হলে এত মিথ্যা কথা বলবে? পূর্বপুরুষ থেকে বিরাসতে মিথ্যা কথা বলা পাবে, ওই ব্যক্তি এরকম মিথ্যা বলবে। আপনি মিশরের মাটিতে চলে যান, বড় বড় নবী এবং ওলির কবর আছে। হযরতে ইমাম শাফির কবর মিশরের মাটিতে আছে। ইরাকের মাটিতে চলে যায়, বড় পীর গাউসে আজমের মাজার রয়েছে, ইমামে আজম আবু হানিফার মাজার রয়েছে। আপনি ইরাকের মাটি কারবালাতে চলে যান, ইমামে হুসেন সিনার সঙ্গীদের মাজার আছে, ইরানে মাজার আছে, আপনার শ্রীলঙ্কাতে মাজার আছে, আপনার আফ্রিকাতে মাজার আছে। পৃথিবীর যে কোনো দেশে যেখানে ইসলাম আছে সেখানে আল্লাহর নেক বান্দাদের মাজার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী পাকের ইসলামে মাজারের উপরে গম্বুজ তৈরি করা যায়। ইহুদি খ্রিস্টান যে ইসলাম দিয়েছে তাদের ধর্মে নাজায়েজ হতে পারে। তো আমরা তাহলে সুন্নাত ওয়াল জামাত
নবী শরীয়ত যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে, খ্রিস্টানের শরীয়তকে আমরা নিব না। আজ থেকে 150 বছর পূর্বে এই ভারতের মাটিতে যখন ইংরেজদের হুকুমত ছিল, ওয়াহাবিরা ওই ইংরেজদের পাও ধরে বলেছিল আমাদের ওয়াহাবি নামটা চেঞ্জ করে নতুন একটা নাম দিয়ে দাও। সমস্ত আহলে হাদিসের গুরু সানাউল্লাহ অমৃতসরি নিজের কিতাব সিরাতে সানাইয়ার প্রথম খণ্ড কিতাবটি ব্যাঙ্গালোর থেকে ছেপেছে। সেই কিতাবের মধ্যে লামাযহাবিদের মৌলভী সানাউল্লাহ অমৃতসরি লিখতেছে যে ইংরেজদের কাছে গিয়ে আমরা বললাম ওয়াহাবি নামটাকে মিটিয়ে নতুন একটা নাম দাও। ইংরেজরা বলেছিল এই ওয়াহাবি যাও, আজ থেকে তোমাদের নাম আমরা ইংরেজ দিলাম আহলে হাদিস। আহলে হাদিস নামটা কে দিয়েছে? ইংরেজরা, তাদের কিতাবে লেখা আছে বারতানি হুকুমত তাদেরকে নাম দিয়েছে আহলে হাদিস। এই জন্য পৃথিবীর মুসলমান, আমার নবী কোন হাদিসের মধ্যে বলেননি যে আহলে হাদিস জান্নাতে যাবে। আমার নবী মুস্তাফা বলেছেন যে দলটি 73 দলের মধ্যে যে একটি দল জান্নাতে যাবে, নবী পাক বলেছেন ওই দলটার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। সাহাবায়ে কেরাম বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত হবে, কিন্তু আহলে হাদিস জান্নাতে যাবে নবীর কোনো হাদিস নাই। তবে এরা কি করলো? মুহাদ্দিসকে আহলে হাদিস বলা হয়। যারা 5 লক্ষ হাদিসের হাফিজ, 6 লক্ষ হাদিসের হাফিজ, 10 লক্ষ হাদিসের হাফিজ আছেন, ইনাদেরকে আহলে হাদিস বলা হয়, মানে হাদিস বিশারদ। আহলে হাদিস মানে কি? হাদিস বিশারদ। আর এই হাদিস বিশারদদের টাইটেল, যারা হাদিস বিশারদ তাদের ফজিলত তো উম্মতের ইমামরা বয়ান করেছে। একটা লোক 10 লক্ষ হাদিস জানবেন, ইমাম বুখারী শরীফ লিখেছে, তো তিনার গুণগান তো ইমামগণ করবেন, মৌলভীগণ করবে কি করবে না? একটা কোনো আলিম যদি ভালো কাজ করে আমি তার গুণগান করব, তো তিনাদের গুণগান করেছেন আহলে হাদিস বলে, মানে হাদিস বিশারদ। তো উনাদের নামটা চুরি করে এই বেটা ইংরেজদের কাছে নাম নিয়েছে আহলে হাদিস, আর এখন মুহাদ্দিসদের উপাধিগুলো ফিট করে বলছে আমরা ওগুলো আহলে হাদিস। কত বড় চোর চিন্তা করছে যে নামের মধ্যে চুরি করে, ঈমান কত চুরি করবে আপনারাই চিন্তা করেন। এই জন্য পৃথিবীর মুসলমান নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে সুন্নাত ওয়াল জামাতকে জান্নাতি বলেছেন। আগে চলেন আপনাকে বলতে চাই, সারা পৃথিবীর মাটিতে আল্লাহর নবীগণের, আল্লাহর ওলিগণ, সাহাবা তাবিঈনদের কবরের উপরে গম্বুজ তৈরি করা আছে। ইমাম বুখারীর কবর সামারকান্দ কাজাকিস্তানে রয়েছে, ইমাম বুখারীর কবর উপরে গম্বুজ তৈরি করা আছে। ইমাম শাফির কবর আপনার মিশরে আছে, তিনার কবর উপরে গম্বুজ তৈরি করা আছে। ইমাম মালিকের কবরে গম্বুজ তৈরি করা আছে। ইমাম আহমদ বিন হাম্মালের কবরের উপরে গম্বুজ তৈরি করা আছে। হযরতে বেলাল হাবশির কবরের উপরে, হযরতে আমির মুআবিয়ার কবরের উপরে গম্বুজ তৈরি করা আছে। কারণ কবরের উপরে গম্বুজ তৈরি করা এটা নতুন কোন ধর্ম বা দ্বীন নয়। এই কবরের উপরে গম্বুজ তৈরি করা সাহাবায়ে কেরামের জামানা থেকে আমাদের পর্যন্ত এসেছে। এটা নবীর ইসলামেও যায়, সাহাবার ইসলামেও যায়। বলেন সুবহানাল্লাহ। এবার কয়েকটি হাদিস আপনাকে শোনাবো, শুনেন। কয়েকটি হাদিস আপনাকে শোনাবো। তাবরানী শরীফের মধ্যে হাদিস, আল বাদায়ুস সানায়ের মধ্যে ইমাম কাসানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে বর্ণনা করেছে। সর্বপ্রথম বুখারীর হাদিসটি শুনেন। বুখারী শরীফের মধ্যে তালিক সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরতে হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, নবীর বংশের লোক, তো হযরতে ফাতেমা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কবরের উপরে 2 বছর তাবু খাটিয়েছিলেন। কত বছর? তিনার কবরের উপরে 2 বছর তাবু খাটিয়েছিলেন। তারপরে চলে আসেন বাদায়ুস সানায়ের মধ্যে হাদিস, তাবরানী শরীফের মধ্যে হাদিস, আরো অনেক কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তিকাল করেছিলেন কুফার মাটিতে। কুফাতে যখন তিনি ইন্তিকাল করলেন, তিনার জানাজার নামাজ পড়িয়েছিলেন হযরতে মুহাম্মদ বিন হানফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলীর পুত্র। ইনি হযরতে আব্দুল্লাহর জানাজার নামাজ পড়ালেন। তিনার জানাজার নামাজ পড়ানোর পর তিনার কবরের উপরে গম্বুজ তৈরি করা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা তিনার কবরের উপরে গম্বুজ তৈরি করেছে। এই জন্য পৃথিবীর মুসলমান আজকে যারা বলে ওলিদের কবরে গম্বুজ ভেঙে দেব, মাজারকে ভেঙে দেব, কোশ্চিন কালে এরা নবী সাহাবার দ্বীনকে মানে না। আমেরিকা ইসরায়েল ফান্ডিং করে, খ্রিস্টান যে ইসলাম চায়, আমেরিকা যে ইসলাম প্রচার করতে চায়, ওই ইসলামকে তারা ফলো করে। আর যারা আউলিয়ায়ে কেরামের মাজারের শ্রদ্ধা করে, ওলি আউলিয়াকে মহব্বত করে, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীয়তকে মানে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার চলে আসেন, মাজার জিয়ারত করা যাবে কি যাবে না?
আচ্ছা বলেন তো বাবা, যেই মৌলবি ভারতে বলে মাজার জিয়ারত করা শিরক, ওর 14 গোষ্ঠী যখন হজ করতে যায় তো নবীর মাজার জিয়ারত করে কি করে না? এই জোরে বলেন করে কি করে না? এখানে এসে বলছে মাজার জিয়ারতে গাড়ি ভাড়া করে যাওয়া যাবে না। একটা হাদিস পেশ করা হয়, আজকে আপনারা দূর দারাজ থেকে এসেছেন যে জালসাও শোনা হবে আর একজন আল্লাহওয়ালার মাজার আছে সেটা জিয়ারত করা হবে, এটাই তো উদ্দেশ্য আছে নাকি বলেন? কিছু লোক বলতে চাই আল্লাহর নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে আছে 3 জায়গা ব্যতীত অন্য কোথাও সফর করে যাওয়া হারাম। 3 জায়গা ব্যতীত। তো এই লামাযহাবী বলতে চাই যে মাজার এখান থেকে আমি আজমির শরীফ জিয়ারত করতে যাব, এই আজমির শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে হারাম, বলে নাউজুবিল্লাহ। বাগদাদ শরীফ জিয়ারত করতে যাওয়ার উদ্দেশ্যে যাওয়া হারাম। এই রকম হাদিসের অপব্যাখ্যা করে নিজের ঈমানটা তো খেয়ে ফেলেছে, সাধারণ মুসলমানের ঈমানটাও খাওয়ার অপচেষ্টা করছে। আল্লাহর নবী বলছেন 3 জায়গা ব্যতীত সফর করা যাবে না। এক, বাইতুল্লাহ কাবা ঘর, দ্বিতীয় নাম্বার মসজিদে নববী, তৃতীয় নাম্বার মসজিদে আকসা। আল্লাহর নবী যেটা বুঝিয়েছেন, ইমাম নববী তার ব্যাখ্যা করেছেন, ইমাম মালিক তার ব্যাখ্যা করেছেন যে পৃথিবীতে মুসলমান বাড়ি আছে বাঙ্গালে, সেই নিয়ত করছেন আমি যদি দিল্লির জামা মসজিদে গিয়ে নামাজ পড়ি তো বাঙ্গালের মসজিদ চাইতে দিল্লির জামা মসজিদে নেকি বেশি পাওয়া যাবে। এই নিয়তে অন্য মসজিদ সফর করে নামাজ পড়তে যাওয়া হারাম আছে। মাত্র 3টি মসজিদ যায়, একটি কাবা, একটি মসজিদে নববী আর একটি হচ্ছে মসজিদে আকসা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবী বলেছেন মসজিদের ব্যাপারে, আর এই বেটা ফিট করছেন মাজারের ব্যাপারে। তো তুমি যদি বলো ওলিদের মাজার জিয়ারত করতে যাওয়া হারাম সফর করে, আমার নবী মুস্তাফা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিসটি বর্ণিত, আল্লাহর নবী প্রত্যেক বছরের শুরুতে উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে যেতেন। তারপরে নবীর ইন্তিকালের পর হযরতে আবু বকর সিদ্দিক যেতেন, তারপরে উমরে ফারুক যেতেন। তো আমার নবী সফর করে প্রত্যেক বছর প্রথমের শুরুতে ডেট ফিক্স করে আপনার উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে গিয়েছেন, আবু বকর সিদ্দিক গিয়েছেন। তো আমরা ইসলাম কার কাছ থেকে নেব? নবী পাক বলছেন 73 ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার তরিকাতে আমার সাহাবার তরিকাতে চলবে ওই দলটি জান্নাতে হবে। তো নবীর তরিকা সাহাবার তরিকা হচ্ছে সফর করে জিয়ারত করতে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবীর তরিকা, আবু বকর সিদ্দিকের তরিকা। হযরতে বেলাল যখন আমাদের নবী ইন্তিকাল করলেন, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ, রাসূল যখন ইন্তিকাল করলেন হযরতে বেলালের জন্য মক্কায় থাকা অসম্ভব হয়ে গেল। মক্কার যেই অলি গলিতে যায় নবী মুস্তাফার স্মরণ তিনাকে টেনশনে ফেলে দেয়। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে আপনার ইয়ামান দেশের দিকে চলে গেলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নতে এসে বলছেন, বেলাল আমি কি তোমার স্মরণে পড়ি না, তুমি আমাকে ছেড়ে চলে গেলে? হযরতে বেলাল সাথে সাথে ইয়ামান থেকে সফর করে আল্লাহর নবীর রওজাকে 2 হাতে মদিনাতে পরিবেশ করে নবীর রওজাকে জড়িয়ে ধরে হযরতে বেলাল কান্না করতে করতে বেহুশ হয়ে গেলেন। ইয়ামান থেকে গিয়েছেন, ইমামে হুসাইন নবী রওজা জিয়ারত করতে গিয়েছেন। তো সফর করে আল্লাহ ওয়ালাদের কবর মাজার জিয়ারত করতে যাওয়া এটা নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, सलातो वस्सलाम अलैहि रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। फूल भी मुस्कुराने लगा है, पत्तियां मुस्कुराने लगी है। सुभानाल्लाह। আমি কিন্তু সেরকম গজল বলি না বাবা। তো আজকে থেকে লোক বলেছেন হুজুর একটা একটু করে গজল বলি, তার জন্য একটা গজল আমাদের ঝাড়খণ্ডের ভাষার, বলবো না ছেড়ে দেবো, বলবো। ফুল ভি মুস্কুরানে লাগা হ্যায়, पत्तियां मुस्कुराने लगी है, आ गई है बहार चमन
तितलियां मुस्कुराने लगी है। আমাদের নবী এসেছেন তো সবকিছু হেসেছেন, একমাত্র ইবলিস কেনেছেন। এখনো মুমিন মুসলমান নবী দিবস পালন করে আর ইবলিসের মাননেওয়ালার বুকে ট্রাক্টর চলে। আছে না ইবলিসের অবৈধ সন্তান দাঁড়িয়ে নিয়ে কত মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, ওই যে মিলাদুন নবী পালন করা বিদআত। আমাদের সামনে যদি আসে হাত ফুলিয়ে ভেঙে দেখাবো কটা দাঁত আছে। फूल भी मुस्कुराने लगा है, पत्तियां मुस्कुराने लगी है, आ गई है बहारे चमन में, तितलियां मुस्कुराने लगी है। उनके कदमों का एजाज है, उनके कदमों का एजाज है ये, सूखे थन भर गए बकरियों के, उनके कदमों का एजाज है ये, सूखे थन भर गए बकरियों के, पेड़ सूखा हरा हो गया है, पेड़ सूखा हरा हो गया है, डालियां मुस्कुराने लगी है, पेड़ सूखा हरा हो गया है, डालियां मुस्कुराने लगी है, आ गई है बहार चमन में, तितलियां मुस्कुराने लगी है। खदीजा के घर को सजाया, मोमिनों की मां उनको बना। আমার নবীর জামানায় জাহিলিয়াতে বিধবা মহিলাদেরকে বিবাহ করাকে অবৈধ মনে করা হতো। আমার নবী বিধবা মহিলাকে বিয়ে করে তাদের হাতে নতুন করে চুড়ি সাজিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তার জন্য কবি বলছেন, বিখদীজা কে ঘর কো সজায়া, मोमिनों की मां उनको बनाया, अल्लाह 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 बिखदीजा के घर को सजाया, मोमिनों की मां उनको बनाया, देखो बेवा के हाथों में फिर से, देखो बेवा के हाथों में फिर से, चूड़ियां मुस्कुराने लगी है, आ गई है बहारे चमन में, तितलियां मुस्कुराने लगी है। जिंदा तेरे गौर करते थे बेटी, हो गए सारे वन्नास ऐसी। আমার নবীর আসার পূর্বে জামানায় জাহেলিয়াতে মেয়েদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো, শুনেছেন না আপনারা? জীবিত কলঙ্কিনী মনে করা হতো। কিন্তু আমার নবী যখন আসলেন তো মায়ের পেট থেকে জন্ম নিয়ে মহিলারা কান্না করত, নবী আসার বরকতে হেসেছেন, সুবহানাল্লাহ। এইজন্য কবি বলছেন, জিন্দা তেরে গোর করতে থে বেটি, हो गए सारे वन्नास ऐसी, अल्लाह 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 जिंदा तेरे गौर करते थे बेटी, हो गए सारे वन्नास ऐसी, सदकाए मुस्तफा की बदौलत, सदकाए मुस्तफा की बदौलत, बेटियां मुस्कुराने लगी है, सदकाए मुस्तफा की बदौलत, बेटियां मुस्कुराने लगी है, आ गई है बहार चमन में,
तितलियां मुस्कुराने लगी है, फूल भी मुस्कुराने लगा है, पत्तियां मुस्कुराने लगी है। जोरे बोलুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক বিরাদর ইসলাম, আর কয়েকটি কথা আপনাকে বলি। দেখেন বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নেক বান্দা সহ আম পাবলিক যদি একজন মুসলমান থাকে, তার কবর জিয়ারত করা হচ্ছে সুন্নাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করছেন আর করার অধিকার মুসলমানকে দিয়েছেন। সুতরাং কেউ যদি জিয়ারতকে পূজার সাথে তুলনা করে, কেউ যদি জিয়ারতকে পূজার সাথে তুলনা করে, মার্কেটে কিছু লোক বেরিয়েছে বলতে চাই হিন্দুদের মন্দির আর সুন্নিদের মাজার, নাউজুবিল্লাহ বলে। আচ্ছা বলেন তো বাবা, যেই মৌলবি এই কথা বলছে ওর বাড়িতে স্ত্রীও আছে, মাও আছে, বোনও আছে, তো কেউ যদি বলে তোমার মাও মহিলা তোমার বোনও মহিলা, তো দুটো কি এক হবে? জোরে বলেন এক হবে? তো মন্দির আর মাজার কোনদিন এক হবে? মাজার হচ্ছে জান্নাতের বাগান। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাহ, ঈমানদার যারা আমল নিয়ে কবরে গেছেন, আল্লাহ বলছেন ঈমান আমল নিয়ে যারা কবরে যায় আমি তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিই। তো আল্লাহর ওলিরা তো জান্নাতের বাগানে শুয়ে আছে, তো যারা মাজার জিয়ারত করতে গেল জান্নাতের বাগানে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ, এই মাশাআল্লাহ। আর আল্লাহর ওলিরা শাফাআত করবে। মার্কেটে কিছু লোক দেখেছেন নবী ওলি তো ওলি, নবীর পর্যন্ত বলে যে নবী নিজেই ফেল করে তাকিয়ে থাকবে যে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। বাংলাদেশের মিস্টার কাজ্জাব বিন ইহুদী এই বক্তব্য দিয়েছে, বলে নবী ফেল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা। আচ্ছা বলেন তো বাবা, নবীর গুনাহ আছে? এই আমাদের নবীর কোনো ভুল আছে? বাংলাদেশে মার্কেটে কিছু মৌলবি বেরিয়েছে, আহলে হাদিস নাম দিয়ে সৌদি আরবে কিছু মৌলবি লামাযহাবি আছে, এরা মার্কেটে বলতে চায় কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছে। ওকে বলেন দলিল দাও, কি ভুল করেছে? বলছে নবী 4 রাকাতের নামাজ পড়তে গিয়ে 2 রাকাতে ভুলে সালাম ফিরিয়ে দিয়েছে, তো এটা ভুল হলো না? তো আমি বললাম নবী যদি 2 রাকাতে সালাম না ফিরাতেন, আল্লাহ যদি এটা না করাতেন, তো নবী তো ভুলে না কিন্তু উম্মত তো ভুলতেন। তো উম্মত 2 রাকাতে সালাম ফিরিয়ে দিলে নামাজটা কি করে কমপ্লিট করবে? এটা কি ওয়াহাবির বাপ বলতো? তো আমার নবী শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এটা খেলাফে আওলা নবী পাককে করিয়েছে, কিন্তু চামারের বেটা চামার আজ পর্যন্ত আবু জেহেল নবীর ভুল ধরতে পারলো না, উতবা শাইবা নবীর ভুল বের করতে পারলো না, আপনার আবু লাহাব নবীর ভুল বের করতে পারলো না, ইয়াজিদের মতো লাইন নবীর ভুল ধরাতে পারলো না, পৃথিবীর বড় বড় কাফির ও মুরতাদ নবীর ভুল বের করতে পারেনি। নামদারি ওয়াহাবি আহলে কবির এত বড় মুরতাদ কাফির হয়েছে যে তারা বলছে নবী একাধিক জায়গায় ভুল করেছে। বলে নাউজুবিল্লাহ। কেউ নবীর গুনার কথা বলে, কেউ নবীর ভুলের কথা বলে, কিন্তু পৃথিবীর মানুষ মনে রাখবে যারা নবীর ভুল বের করে খোদার কসম খেয়ে বলি এদের বাবা মা কোথাও গিয়ে ভুল করেছে। তাহলে নবীর কেন ভুল বের করবে? আল্লাহ নবীর ভুল বের করার জন্য নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ভুল খুলতে লাগলো, আল্লাহ নবীকে অপমান অপদস্থ করার চেষ্টা করলো, আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করলেন উতুল্লিন বাদা যালিকা জানিম। আল্লাহ বলছেন মাহবুব যারা তোমার বিয়াদবি করে, আল্লাহ বলছেন তাদের জন্মের প্রবলেম আছে। কুরআন পাকে আল্লাহ পাক বলেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান আমাদের নবীর কোনো ভুল আছে? এই জোরে বলেন আমাদের নবীর কোনো ভুল আছে? আমাদের নবীর কোনো গুনাহ আছে? ইসলামের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, প্রত্যেক নবী হচ্ছে মাসুম, তাদের দ্বারা দিয়ে কোনো গুনাহ এবং ভুল হওয়া সম্ভব নাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার আমার কাছে শুনেন পৃথিবীর মুসলমান, আমরা যখন আম পাবলিক মুসলমান গুনাহগার বাদকার শিরকারের কবর জিয়ারত করতে যাই, আমরা দোয়া করি আল্লাহ এই বান্দা তোমার যে শুয়ে আছে দুনিয়াতে যা গুনাহ খাতা করেছে আমরা তার মাগফিরাতের জন্য দোয়া করছি, তার গুনাহগুলিকে maaf করো, নাকি বলেন? আর আপনি যদি নবীর কবর জিয়ারত করতে যান রওজায়ে রাসূল, ওখানে গিয়ে কি দোয়া করেন? আল্লাহ তোমার নবীর রওজা জিয়ারত করতেছি, তোমার নবীর গুনাহ maaf করো বলবেন? কেউ যদি নবীর গুনাহ বলে ঈমান থাকবে? আপনি একটা আল্লাহর ওলির কবরে যাচ্ছেন, আপনার দৃষ্টিতে তিনার কোনো গুনাহ নাই, দোয়া করছেন আল্লাহ তোমার এই ওলি দুনিয়াতে যত পাপ করেছে দারুমাদ খেয়েছে সব maaf করে দাও, তো দারুমাদ খাবে পাপ করবে তো ওই আল্লাহর ওলি কি করে হবে? এই জন্য পাপীর কবরে গিয়ে তার জন্য দোয়া করেন, আল্লাহর ওলিদের কবরে গিয়ে তিনার ওসিলাতে নিজের আত্মীয় স্বজনের জন্য দোয়া করেন।
এর প্রমাণ আপনাকে দিচ্ছি শুনেন। কিতাবটির নাম মুসান্নাফে ইবনে আবি শাইবা, ইমাম মুসলিমের উস্তাদ, ইমাম ইবনে মাজার উস্তাদ। 6টি সহিহ সিত্তার কিতাব, তার মধ্যে একটি হচ্ছে সহিহ মুসলিম আর একটি হচ্ছে সহিহ ইবনে মাজাহ। এই দুই কিতাবের রাইটারের শিক্ষক হযরতে ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটি হাদিসের কিতাব লিখেছেন। বুখারী শরীফের পূর্বে, মুসলিম শরীফের পূর্বে, 6টি সহিহ সিত্তার পূর্বে হাদিসের কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো আল মুসান্নাফ, যাকে বলা হয় মুসান্নাফে ইবনে আবি শাইবা। সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিসটি বর্ণিত, যে হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে সহিহ বলেছেন, যে হাদিসটিকে লামাযহাবীদের গুরু নাসিরউদ্দিন তালবানী সহিহ বলেছেন, যে হাদিসটিকে আপনার ইবনে কাসির সহিহ বলেছেন। হাদিসটি কি? হযরতে ওমর ফারুকের জামানায়, হযরতে ওমর ফারুকের খেলাফতের আমলে বৃষ্টি বন্ধ হয়ে গেল। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস বৃষ্টি হয় না। সাহাবা তাবেঈনগণ দোয়া করছেন, বৃষ্টি হয় না। ইস্তিসকার নামাজ পড়ছেন, বৃষ্টি হয় না। একজন সাহাবী, যিনার নাম হলো হযরতে বিলাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুস্তাফা রওজাতে চলে গেলেন। আল্লাহর নবীর কবরে পরিবেশ করে হযরতে বিলাল বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃষ্টির জন্য আপনার উম্মত ধ্বংস হয়ে যায়, পশু পাখিরা মারা যায়, ফসল নষ্ট হয়ে যায়, আমরা পিপাসায় জানকে হারাতে আরম্ভ করেছি। ইয়া রাসূলুল্লাহ, একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। এই দোয়া পেশ করে, এই আরজি নবীর রওজাতে পেশ করে ওই সাহাবী বাড়িতে এসে ঘুমিয়েছেন। রাতে নবী স্বপ্নে এসে বলছেন, শুনো, আমার সালাম, উমরকে আমার সালাম দিও আর বলিও বৃষ্টি হবে। সকালবেলা ওই হযরতে বিলাল বিন হারিস এই দুটি মেসেজ নিয়ে হযরতে ওমর ফারুকের দরবারে হাজির হলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী আমার স্বপ্নে এসেছিলেন, আপনাকে সালাম দিয়েছেন আর নবী বলেছেন বৃষ্টি হবে। হযরতে ওমর ফারুক যখন শুনলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সালাম দিয়েছেন আর কোতাহি করতে নিষেধ করেছেন, তিনার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। হযরত ওমরের চোখ দিয়ে যেমনই পানি বেরিয়েছে, আসমান থেকে ঝরঝর করে বৃষ্টি আরম্ভ হয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে যেই জায়গাতে ইস্তিসকার নামাজ পড়ে দোয়া কবুল হয়নি, তাসবিহ তাহলিল করে দোয়া কবুল হয়নি, নবী রওজাতে গিয়েছেন, আল্লাহ নবী মুস্তাফার বরকতে বৃষ্টি দান করেছেন। আজ পর্যন্ত মুসলমান আল্লাহর নেক বান্দাদের ওসিলা দিয়ে দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া কারেন্টের মতো কবুল করে নেবে। শুধু তাই নয়, মুসলমান যারা বলতে চায় আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া করা শিরক, আল্লাহর কসম খেয়ে বলি, এই রকম 2 কোটি মৌলবীকে যদি আমার সামনে বসান, ওর 7 পিঢ়িকে মুশরিক প্রমাণ করব। ওর ফতোয়ায় ওকে মুশরিক প্রমাণ তো করব, ওর মরা বাপকেও মুশরিক প্রমাণ করে ছাড়ব ইনশাআল্লাহ। এই জন্য যে কাজ সাহাবা করেছে ওটা শিরক হয় না, সাহাবার করা আমল ঈমান হয়। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবার করা আমল ঈমান হয়। আর ইমাম কাস্তালানী শারাহ মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কাস্তালানী লিখছে, নবী পাকের হায়াত ও মওতের মধ্যে কোনো তফাৎ নাই। ইমাম কাজী আয়াত শেফা শরীফের মধ্যে লিখছেন, নবী পাকের মওত ও হায়াতের মধ্যে কোনো তফাৎ নাই। নাসিমুর রিয়াজের মধ্যে লিপিবদ্ধ, নবী পাকের মওত ও হায়াতের মধ্যে কোনো তফাৎ নাই। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি আপনার শারহুশ শেফার মধ্যে লিখছেন, নবী পাকের হায়াত ও মওতের মধ্যে কোনো তফাৎ নাই। যেমন নবী দুনিয়াতে ছিলেন, তিনার ওসিলাতে মানুষ দোয়া করত, আল্লাহ তাদের দোয়া কবুল করত। আজ নবী রওজাতে আছে, তবু নবীর ওসিলা দিয়ে দোয়া করবে, আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নেবে। আর মার্কেটে কিছু লোক বেরিয়েছে, ওলির ওসিলা চলবে না, নবীর ওসিলা চলবে না। এ কোরআন হাদিস পড়েছে? কোরআন পড়েন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনার কয়েকটি সন্তান ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম উনার সন্তান। উনার 10 ভাই যখন ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এক জামানায় মিশরের বাদশা করলেন, হয়েছিলেন না? মিশরের বাদশা যখন হলেন, তো এই দিকে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে সবচাইতে বেশি ভালোবাসতেন। উনার শোকে কান্না করতে 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 চোখের জ্যোতি হারিয়ে দিয়েছিলেন। কোরআন শোনাচ্ছি আপনাকে, কোন বাপ দাদার কাহিনী শোনাচ্ছি। ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে যখন চোখের জ্যোতি হারিয়ে দিলেন, তিনার ভাইরা গিয়ে বলছেন ইউসুফ আলাইহিস সালামকে, ভাই আব্বার চোখের জ্যোতি হারিয়ে গেছে, তোমার শোকে তুমি একটা কিছু ব্যবস্থা করে দাও। না জুড়িয়ে না, আমার ঠিক আছে।
ইউসুফ আলাইহিস সালামকে গিয়ে তিনার ভাইরা বলছেন আব্বার চোখের জ্যোতি হারিয়েছেন, কি করা যায়? ইউসুফ আলাইহিস সালাম কি করলেন জানেন? বললেন আমার জামাটা নিয়ে যাও। আমার জামা নিয়ে গিয়ে আমার বাবার চোখের উপরে রেখে ফিরিয়ে নিবে, আমার জামার ওসিলাতে আল্লাহ বাবার চোখকে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। তিনার ভাইরা জামাকে নিয়ে আসলেন। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন আমি আমার ইউসুফের খুশবু পাচ্ছি। জামাটি নিয়ে এসে চোখের উপরে রেখে ফিরিয়েছেন। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের জামার ওসিলায় ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। নবীগণের জামার ওসিলায় চোখের জ্যোতি ফিরে চলে আসে। আজকে দাজ্জাল কানা মৌলবি ইহুদি খ্রিস্টানদের দালাল বেরিয়ে বলছে নবীর ওসিলা চলবে না। আরে নবী তো নবী, আমার নবী মুস্তাফা যেই জুতো পরিধান করেছেন ওই জুতোর ওসিলায় কেউ যদি দোয়া করে পৃথিবীর দোয়া ফিরিয়ে দিবে, খোদা তার দোয়াকে ফিরাবে না। এই কোরআন পাকের মধ্যে তাবুতে সাকিনার জিকির আল্লাহ পাক করেছেন। কওমে বনি ইসরাইল আল্লাহর নবীর দুনিয়াতে আসার পর আমাদের নবীর ওসিলা দিয়ে দোয়া করত, যুদ্ধের ময়দানে জয়লাভ করত। এই পৃথিবীর মুসলমান কওমে বনি ইসরাইলের নিকটে একটা সিন্দুক ছিল। সিন্দুক আপনারা জানেন তো, বক্স, কাঠের বক্স সিন্দুক ছিল। ওই সিন্দুকের মধ্যে মুসা নবীর জুতো ছিলেন, হারুন নবীর জুতো ছিলেন, কোন নবীর লাঠি ছিলেন, কোন নবীর জুব্বা ছিলেন। তো কওমে বনি ইসরাইল যখন যুদ্ধের ময়দানে যেত সিন্দুকটাকে সঙ্গে করে নিয়ে যেত। ওই সিন্দুকের বরকতে, সিন্দুকের মধ্যে যা আছে নবীগণের জুতো লাঠির বরকতে কোন যুদ্ধতে তারা হারতো না, সব যুদ্ধতে জয়লাভ করত। যখন বৃষ্টি হতো না সিন্দুককে সামনে রেখে তার ওসিলায় দোয়া করত, আল্লাহ তাদেরকে বৃষ্টি দান করতে। এটা কোরআন পাকের ঘটনা বাবা। নবীগণের জুতোর ওসিলা দিলেও আল্লাহ দোয়া কবুল করে নাই, বৃষ্টি দেয়, যুদ্ধের ময়দানে জয় দেয়, জয় দান করে। আজকে মাতাল মৌলবি বেরিয়েছে নবীর ওসিলা চলবে। এ তো খ্রিস্টানের বাচ্চা, এ তো ইহুদির গোষ্ঠীর লোক। এ কেন নবীর ওসিলা নেবে? যারা কবরে হাসরে মিজানে নবী মুস্তাফার শাফাআত চায় তারা নবী মুস্তাফার ওসিলা নেবে। সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বাবা, বলেন তো নবীগণের জুতোর ওসিলা যদি জায়েজ থাকে, কোন পাগলা মৌলবি যদি বলে নবীর ওসিলা চলবে না, ও পাগলা নয়? ওর ব্রেন বুদ্ধি আছে? মাতাল মৌলবি ওকে এলাজ করাইতে হবে, দুনিয়াতে থাকতে তওবা করতে হবে। এই রকম জঘন্য আকীদা নিয়ে যদি কবরে চলে যায় আল্লাহ কোনদিন তাকে ক্ষমা করতে হবে না। আজ লে উনকি পানা, আজ মদদ মাंगो उनसे, कल ना मानेंगे কিয়ামত में अगर मान गए। আজকে নবীকে মানতে হবে, আর কিয়ামতে গিয়ে বলো না আল্লাহ আমি মানছি। তো এখানে মানলে না কিয়ামতে মেনে কোনো লাভ হবে না, এই দুনিয়াতে তোমাকে মানতে হবে। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম ইবনে হিব্বান, এখানে আলিম উলামা গণ বসে আছেন, ইনারা জানেন ইমাম ইবনে হিব্বান বহুত বড় একজন মুহাদ্দিস। উনি হাদিসের কিতাব লিখেছেন, আল মাজরুহিন তিনার লেখা কিতাব, আস-সিকাত তিনার লেখা কিতাব, সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব তিনার লেখা। এই এখানে আপনারা কথা বলেন না, চুপচাপ বসে থাকেন, কথা বলেন। আমার দিকে আপনারা লক্ষ্য করে ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি যিনি মুহাদ্দিস হাদিসের কিতাব লিখেছেন কয়েক খণ্ডে, অসংখ্য কিতাবের লেখক, লাখ লাখ হাদিসের হাফিজ ইমাম ইবনে হিব্বান একটি কিতাব লিখেছেন আস-সিকাত। সেই কিতাবের মধ্যে লিখছেন ইমাম রাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বংশের লোক। তিনি বলছেন ইমাম রাজালির কবরে গিয়ে যারা তার ওসিলা দিয়ে দোয়া করে, ইমাম ইবনে হিব্বান লিখছে তাদের দোয়া 100% কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমাম ইবনে হিব্বানের উপরে শিরকের ফতোয়া লাগাও। যার হাদিসের যার লেখা কিতাব পড়ে মৌলবি হয়েছে তিনার উপরে ফতোয়া লাগা, তিনি শরীয়ত বুঝতো না, বেটা তুমি বেশি শরীয়ত বুঝে নিয়েছো। তারপরে চলে আসেন বিরাদর ইসলাম দ্বিতীয় নাম্বার কিতাব সিয়ারু আলামিন নুবালা, ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব। সারা পৃথিবীর মৌলবি এই কিতাবটাকে মানে, লা মাযহাবীরা নিজেই কিতাবটি ছাপায়। সিয়ারু আলামিন নুবালার মধ্যে লিপিবদ্ধ হয়েছে একটি ঘটনা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেখানে মাজার শরীফ আছে সেখানে বৃষ্টি বন্ধ হয়ে গেল, কয়েক মাস পর্যন্ত বৃষ্টি হয় না। মানুষ যখন মরতে আরম্ভ করলো, মায়ের কোলে বাচ্চা যখন দম ছাড়তে আরম্ভ করলো, পশু পাখি মারা যায়, ফসল নষ্ট হয়ে যায়, তখন তারা কি করলো? ইস্তিসকার নামাজ পড়তে লাগলো, দোয়া করতে আরম্ভ করলো, কিন্তু বৃষ্টি হচ্ছে না। রাতে ঘুমিয়ে আছে, একজন মুহাদ্দিস স্বপ্নে দেখছে একজন ব্যক্তি এসে বলছে তোমরা ইমাম বুখারীর মাজারে গিয়ে তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দান করবে। তখন ইসলামিক বাদশা ছিলেন, বড় বড় ইমাম মুহাদ্দিস তিনার দরবারে গেলেন,
যাওয়ার পরে স্বপ্নটা বয়ান করলেন। তো তিনারা বলছেন যে স্বপ্নটা তো ভালো, চলো ইমাম বুখারীর মাজারে যাই। ইনারা ইমাম বুখারীর মাজারে গেলেন। যাওয়ার পরে দোয়া করছেন, আল্লাহ এতদিন তোমাকে দোয়া করেছি বিভিন্ন স্থানে, তুমি দোয়া কবুল করনি। এখন তোমার একজন নেক বান্দা, তোমার নবীর হাদিসকে যিনি একত্রিত করে বুখারী রূপে উম্মতকে দান করেছেন, তার ওসিলা দিয়ে তার মাজারের পাশে দাঁড়িয়ে তোমার কাছে আরজি পেশ করছি, আল্লাহ ইমাম বুখারীর ওসিলাতে আমাদের দোয়া কবুল করো, আমাদেরকে বৃষ্টি দান করো। ইমাম সাহাবী লিখতেছে, সঙ্গে সঙ্গে এত বৃষ্টি আরম্ভ হয়ে গেল, কয়েকদিন পর্যন্ত তারা মাজার থেকে বের হতে পারেনি, এত বৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম সাহাবী লিখছেন, আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া। আল্লাহর ওলিদের মাজারে, নবীগণের রওজাতে তাদের ওসিলা দিয়ে যেই দোয়াটা করা হয়, আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেয়। তো এইগুলো সবের দলিল আছেন বাবা। কিন্তু বর্তমানে কি জানেন, মন গড়া ইসলাম নিয়ে সব ব্যস্ত। নিজের মন গড়া ইসলাম। ইসলাম করে বাবার প্রপার্টি নয়। আমার বাবার 10 কাঠা জমি আছে, এক কাঠাতে আপনার কদ্দু লাগিয়ে দিলাম, আর এক কাঠাতে আপনার গোবি লাগিয়ে দিলাম।